আসসালামু আলাইকুম। সারাদিনের সংবাদে সবাইকে স্বাগতম। রাজধানীর জিগাতলার একটি ছাত্রী হোস্টেল থেকে জাতীয় নাগরিক পার্টির নেত্রী জান্নাত তারা রুমির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ধানমন্ডি থানা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ছিলেন। পুলিশ জানায়, সকালে দরজা ভেঙে কক্ষের ভেতর থেকে মরদেহ উদ্ধার করা হয়। ঘটনার কারণ জানতে তদন্ত চলছে এবং ময়না তদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের সময় সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ 7 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2। আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে এই আদেশ দেওয়া হয়। অভিযুক্তরা সবাই পলাতক বলে জানিয়েছে ট্রাইব্যুনাল। পরোয়ানা কার্যকরের অগ্রগতি জানাতে 29 ডিসেম্বর দিন ধার্য করা হয়। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা আগের মতোই স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছে তার চিকিৎসক ডক্টর AZM জাহিদ হোসেন। তিনি চিকিৎসা সঠিকভাবে গ্রহণ করতে পারছেন বলে জানান চিকিৎসকরা। দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে চিকিৎসা চলছে। পরিবার সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বলেও জানানো হয়। রাজনৈতিক বিশ্লেষণে বলা হয়েছে, দীর্ঘদিনের নেতৃত্বে সংকট ও গণতান্ত্রিক ভারসাম্যহীনতার প্রেক্ষাপটে তারেক রহমান এখন জন আকাঙ্ক্ষার প্রতীকে পরিণত হয়েছে। তার মায়ের অসুস্থতা বিষয়টিকে আরো মানবিক মাত্রা দিয়েছে। লেখক মনে করেন, তারেক রহমানের প্রত্যাবর্তন রাজনীতিতে নতুন গতি আনতে পারে। এই প্রত্যাশায় আজ জাতীয় আলোচনার কেন্দ্রবিন্দু। সৌদি আরব সরকার শিল্প খাতে কর্মরত প্রবাসী শ্রমিকদের ওপর আরোপিত আকামা ফি মওকুফের সিদ্ধান্ত নিয়েছে। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত এই সিদ্ধান্ত শিল্প খাতকে আরো বিনিয়োগ বান্ধব করবে। এতে কারখানার ব্যয় কমবে এবং উৎপাদন বাড়বে বলে আশা করা হচ্ছে। সিদ্ধান্তটি ভিশন 2030 বাস্তবায়নে সহায়ক হবে বলে জানিয়েছে সৌদি কর্তৃপক্ষ। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।